আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে আমি গিয়েছিলাম আমার বাসার সবার সাথে গ্রসারি শপিং করতে। যারা আমার ভ্লগ ফার্স্ট থেকেই দেখো ওরা জানো হাউ মাচ আই লাভ গ্রসারি শপিং। আজকের ডেস্টিনেশন ছিল ইউনিমার্ট ধানমন্ডি। নর্মালি আমি কখনো লিস্ট করে যাই না যে আমি কি কিনবো। আমার আম্মুই লিস্ট করে থাকে মাসের যে শপিংগুলো থাকে, আমি জাস্ট ইম্পালসিভ বাইং করি। যাই হোক, এদিকে আমি তোমাদেরকে ফ্রোজেন আইটেম দেখাচ্ছিলাম। এই মোমোটা আমার এত ভালো লাগে। টেস্টি টিভিটের আগে ছোট ছোট মিনি আউটলেটস থাকতো স্বপ্নতে, বাট আফটার কোভিড ওরা কেন যেন আউটলেটগুলো অফ করে দিছে। আউটলেটগুলো বন্ধ হয়ে গেল, ওরা কিন্তু ওদের বিজনেস অফ করেনি। ওরা এখন এই ফ্রোজেন বক্সগুলো সাপ্লাই দেয় ইউনিমার্ট, আগোরা, স্বপ্ন, এই সমস্ত সুপার শপগুলোতে। ওদের প্রত্যেকটা মোমোর টেস্টই আমার খুব ভাল লাগে। আজকে একটা নতুন মোমো দেখলাম, চিকেন চিজ অ্যান্ড মাশরুমের ওরা বের করছে, সো এটা আমি একটা নিয়ে নিলাম। তাছাড়া প্যারাগনের আউটলেট থাকলেও ওরাও কিন্তু ফ্রোজেনটা সেল করে। তারপর দেখলাম ডেলি মিটের বিফ বোলোগনিজ বের হয়েছে। আমরা সবসময় নেই চিকেনটা, সো সেটা খুঁজতেছিলাম। যেহেতু খুঁজে পাচ্ছিলাম না, ওদের একটা স্টাফ আমাদেরকে হেল্প করেছে। তারপর আমি গেলাম মাছের সেকশনে জাস্ট তোমাদেরকে দেখাইতে। আই কান্ট বাই ফিশ। এখানে আমি যেয়ে দেখি ক্র্যাব আছে, উইচ ইজ মাই ফেভারিট, বাট আমি এটা বাসায় নিতে পারবো না, আম্মু বের করে দিবে। যেহেতু মাছের ব্যাপারে আমার কোনো আইডিয়াই নাই, সো এটা নিয়ে আমি কিছু বলবো না। জাস্ট ভিডিওতে দেখতে ভালো লাগতেছিল তাই আমি ক্যাপচার করে নিছি। তারপর দেখলাম ওরা কেটে বক্স করেও অ্যাভেলেবেল রাখছে। সাদা মাছগুলো দেখেই ভেজে খেতে ইচ্ছা করতেছে। তারপর আমি চলে গেলাম মিট সেকশনে। মিটের ব্যাপারে আমি অনেক কিছুই জানি, বিকজ আমার অনেক সময় মিট কিনা হয়। এখানে শুধু বিফ, চিকেন অ্যান্ড মাটন পাবা না, তাছাড়া হাঁস, কোয়েল পাখি অ্যান্ড অনেক রকম বার্ডস অফ পেয়ে যাবা, প্লাস কিমাও পাওয়া যায়। যাই হোক, এত বিস্তারিত না বলি, বিকজ তোমরা সবাই ইউনিমার্টে যাওয়ান জানো। এই যে দেখো, এখানে কিন্তু পিজেন্স পাওয়া যাচ্ছিল, দেশি মুরগি, ফার্মের মুরগি, বেসিক্যালি সবই পাওয়া যায়। আমার সবচেয়ে ভালো লাগে এই সেপারেট আইটেমগুলো। যারা লেগ নিতে চায় ওরা লেগ নিতে পারে, যারা ব্রেস্ট নিতে চায় ব্রেস্ট নিতে পারে। সো আমার এই সেকশনে যাওয়ার একটাই কারণ ছিল, আমি হাঁস কিনতে গিয়েছিলাম। এখানে আমি চিন্তা করতেছিলাম কোনটা নিব। তারপর আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বললো গুজ যেটা ওইটা দেখতে। বাট আনফর্চুনেটলি আমার কাছে ওইখানের হাঁসটা ফ্রেশ লাগে নাই, তো ওইখানে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, উনি বলছে ফ্রেশই হবে। তখন ফ্রিজ থেকে বের করতে গেল, কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে আমি দেখি হাঁসের ডেট দেওয়া ছিল সেপ্টেম্বরের, অ্যান্ড এটা রানিং নভেম্বর মাস চলতেছে। এটা দেখে আমার একদম মনটা খারাপ হয়ে গেছে, অ্যান্ড পরে আম্মু বলছে যে থাক, নিব না। এনিওয়েজ, এখন আমি চলে গেলাম মশলার সেকশনে। এখানে যে আমার একটু ভালো লাগছে, বিকজ আমরা কিন্তু এরকম রেডিমিক্স মশলা অনেক দেখি, রাঁধুনি আছে, শানের আছে, বাট রিসেন্টলি ইউনিমার্টও এটাকে বের করছে। এখানে অনেক ধরনের মশলা আছে, সবগুলো আমি বের করে করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমাদের যাতে ইজি হয়। আমি কিনি নাই, বাট আমার মনে হয় ভালোই হবে। তাছাড়া এখানে সব রকম মশলা পাওয়া যায়, এই জন্য ইউনিমার্টটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। স্পেশালি বিদেশি যে আইটেমসগুলো আছে ওগুলো আমি এখানে খুব ইজিলি পেয়ে যাই। যারা কিনিছো? I bought tapiocas to make boba. বোবা বোবা বানাবো না? Yeah. ওকে, নাইস। Okay, now we are looking for a cocoa powder. I guess this, না এটা ছোটটা কই? Okay, let's buy this. তারপর বাসার মধ্যে সয়া সস শেষ হয়ে গেছিল, আর কিকুমোর সয়া সসটা খুবই ভালো, তো এটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড টমেটো সসও নিয়ে নিলাম, প্রাণের এই টমেটো সসটা আমার খুবই পছন্দ। তারপর আমি দেখতেছিলাম অনেক রকম আইসক্রিম, অ্যান্ড উইল ইউ বিলিভ এখানে ছোট একটা কাপের আমি দাম দেখছি 1200 সামথিং, ইনসেইন। তারপর আবার গেলাম ফ্রোজেন। এখানে অ্যাকচুয়ালি আমাকে পাঠাইছিল আমার বোন মজ্জারেলা চিজ নিতে। এই মজ্জারেলা চিজটা বাসায় থাকলে বিকালে অনেক কিছু বানায় খাওয়া যায়, বাট আমি আমাকে পাঠাইছে যেহেতু আমি এক্সট্রা কিছু নিবই, তো আমার এই আলট্রা এই দইটা ইউজ করা হয় নাই, তো এটা একটা নিয়ে নিলাম, অ্যান্ড উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। তারপর আমরা চলে গেলাম লিফট দিয়ে উপরে, আর অল্প কিছু জিনিস আছে যেগুলো এখান থেকে নিয়ে চলে যাব বাসায় আর কি। এখানে আসার পরে আমার আর যারা তো কাহিনী শুরু, নিলাম বিস্কিট। তারপরে এখানে দেখলাম হাইড অ্যান্ড সিকের আরেকটা ফ্লেভার, আই ডোন্ট নো এটার ফ্লেভার কেমন, আমি নেই নাই, আমার ওই ব্লুটাই খুব পছন্দ। তারপরে পাস্তা দরকার ছিল, বাট পাস্তা কেন জানি নেওয়া হয় নাই। You better not buy it because if you buy all of these, you're gonna turn into an egghead. তারপরে এই শয়তান জেনজি আমারে কি জানি বললো, আমি তো বুঝলাম না, বিকজ আমি তো জেনজি না, তাই না? এনিওয়েজ, যেহেতু পাস্তা নিব না, দেখতেছিলাম রামেন, অ্যান্ড কিছু রামেন আমি পিক করে নিলাম। ওই রামেনটা রেখে এটা নিছি পরে। তারপর আমি দেখলাম ফ্রুট ক্যানস, অ্যান্ড আমার ক্যালগসের এই ওটসটা যে কি ভালো লাগে, আমি প্রত্যেক দিন নাস্তা এটা খাই, ওভারনাইট ওটস, তাই এটার একটা বিগ ব্যাগ আমি নিয়ে নিলাম। তারপরে আমরা গেলাম হোম অ্যাপ্লায়েন্স দেখতে। এটা অ্যাকচুয়ালি আম্মুর সাইড, আই ডোন্ট নো,
আমি এত বিরক্ত হতেছিলাম, দেখো আমি ট্রলি টাইনে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপরে যাওয়ার পথে দেখি ফ্র্যাপে, এই ফ্র্যাপেটা যদি মজা করে বানাতে পারো খুবই টেস্টি লাগে। এটাও পিক আপ করে ফেলছি। তারপরে এই তো লাইনে দাঁড়াই গেলাম, আমু বলছে আমাদের দুজনকে লাইনে দাঁড়াইতে। এর মাঝখানে আমি গিফট হ্যাম্পার দেখতেছিলাম, এন্ড ওটার দাম দেখে আমার হাসি আসতেছিল, বিকজ এই ছোট হ্যাম্পারটার দাম ছিল 9,000 বা 10,000 সামথিং। তারপরে বললাম ইটস ওকে, চলো এগুলা সব বিল টিল করে বাসে যাই। বিলিং কাউন্টারের মধ্যে সবসময় রাশ থাকে, তাই আমার একটু অ্যানোয়িং লাগে। বা যাই হোক, পরে আমরা বিল কাউন্টারে চলে গেলাম এন্ড আমাদের পালা আসলো। অ্যান্ড আমরা বলে দিলাম যে আমাদের সব প্রোডাক্ট যেন কার্টুন করে দেয়। এটা আর কি একটু ইজি হয় কার্টুন করে নিলে। পরে একের পর এক বিল করতে থাকলো, আমরা কার্টুন করলাম। কার্টুন করার পরে আমি আর যারা গেলাম নিচে এইগুলা জিনিসগুলো রাখতে। অ্যান্ড এই তো শপিং শেষ। অ্যান্ড আজকে একটা নিনজা টেকনিকে আমি আর যারা মিলে গাড়িতে প্রোডাক্টস ঢুকাইছি। লাইক একদম ইজি ওয়েতে, গাড়ি উপরে আনতে হয় নাই, আমরা জাস্ট জিনিসগুলো রেখে গেলাম পরে শেফস টেবিলে। সো আজকের জন্য ভ্লগ এতটুকুই। যদি ভালো লেগে থাকে আমার পেজের মধ্যে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে ভরায় ফেলবা, আমার পেজটাকে ফলো দিবা এরকম আরো ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।